আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাকে আমাকে সৃষ্টির সেরা জিনিস হিসেবে তৈরি করেছেন। কৃতজ্ঞতা জানাই আমার মা বাবার প্রতি, যে মা বাবা যদি আমাদেরকে জন্মগ্রহণ না দিতেন তাহলে এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম না। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই যে মানুষটা আমার আপলাইন লিডার, যে মানুষটা আমাকে এই জায়গাতে সুযোগ দিয়েছে, ওনার কারণে কিন্তু আজকে যদি উনি সুযোগটা না দিতেন তাহলে এই জায়গাতে আমি আসতে পারতাম না। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই, হ্যাঁ আমার লিডার, আমার আপলাইন আমাকে সুযোগ দিয়ে, মানে একটা কথা আছে না, জন্মের পর অনেকের মা বাবা চলে যায়, সেই আমার লিডার আপলাইন আমাকে টিআরসি স্পন্সর করে পরের দিন থেকে আমি না দেখা পাইনি। পাশাপাশি যে মানুষটা আমাকে দিক নির্দেশনা দিয়ে ফলোআপ দিয়ে, আমারই লিডার, যে মানুষটা আমাকে এই পর্যন্ত এনেছেন, আমারই লিডার, আমারই কলেজের টুকরা এমডি রুহান আহমেদ স্যার। পাশাপাশি কৃতজ্ঞতা সবচেয়ে বেশি আজকের দিনে জানাই, আজকের দিনে এই জায়গাতে অবস্থা বা আজকে যে আমি কথা বলা ধরে আজকে যে 7 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করেছি এবং আজকে মেয়ের সাথে আমি প্রাউড ফিল করতেছি টিআরসি একজন ডিস্ট্রিবিউটর। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আজকে শুধু আমি এই জায়গাতে আমার অবদান না, কার অবদান, সবচেয়ে বেশি আমারই মেন্টর, যাকে আমি আমার স্বপ্ন দশটা আমার টিআরসির আইডল ভাবি, এমডি আশিকুর রহমান আশিক স্যারকে। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই ডিম টাচের, বিশেষ করে আমার লিডার এমডি রাজীব ভাইয়ের স্যার, পাশাপাশি নিজামুদ্দিন স্যার, ইসাক আল মুমিন। বিশ্বাস করেন যখন ফার্স্ট লেভেল ট্রেনিং এ গিয়েছিলাম, কুলাউড়া থেকে একটাই মেয়ে গিয়েছিলাম, তখন রাজীব স্যার আমার সাথে গিয়েছিলেন। বলছিলাম স্যার আমি তো কুলাউড়ায় একটাই মেয়ে। স্যার বলছেন কেউ পাশে থাকুক আর না থাকুক, হ্যাঁ আমি হতে পারি অন্য ধর্মের, কিন্তু মনে করে আজকে থেকে আমি তোমার ভাই। বিশ্বাস করেন সেদিন একটা কনফিডেন্সে আজকে পর্যন্ত ওই লিডারটা আমাকে সাপোর্ট করে দিয়েছে। পাশাপাশি আজকে হ্যাঁ আমার বাসা হচ্ছে কুলিবাজার, আমার বাসা হচ্ছে কুলিবাজার জেলা কুলাউড়া থানা, কিন্তু আজকে আমার বিশেষ বড় টিম আছে সিলেটে, যে আছে আজকে প্রায় 5 মাস থেকে সিলেটে যে ব্যবসা করে যাচ্ছি, অনেক বড় টিম আছে, যার টিম মিটিং দিক নির্দেশনা করে। আমি মনে করি অনেকের আপলাইন লিডার এরকম যোগাযোগ করেনি, অনেকের আপলাইন লিডার এরকম দিক নির্দেশনা দেয়নি, কিন্তু আমার এই লিডার যে মানুষটা নিজের ডিরেক্ট টিম হিসেবে, আমি মনে করি না ডিরেক্ট টিমের সাথে তিনি এরকম কথা বলেন 2 থেকে 3 বার যোগাযোগ করে, কিন্তু ওই মানুষটা আমার সাথে 2 থেকে 3 বার প্রতিদিন ম্যাডাম কি করতেছেন, কি করতেছেন, আজকে কি প্ল্যান, যে মানুষটা সাপোর্ট করে যাচ্ছেন সিলেটে এমডি নাজিমুদ্দিন নিজাম স্যার। সৈনিক যাদেরকে দেখে, যাদের টিম মিটিং করে দিক নির্দেশনা করে আজকের এই পর্যন্ত, বিশ্বাস করেন কুলাউড়াতে যখন আমি ছিলাম প্রতিটা টিম মিটিং আলম স্যারের এক একটা টিম মিটিং থেকে আজকে আমি পরিবর্তন, এক একটা নাসিম স্যারের মোটিভেশনাল কথা থেকে আজকে আমি পরিবর্তন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই যারা আজকে সবাই এই হলরুম ধরে টিমটাতে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখেছে, যাদের ট্রেনিং করে আজকে একটা স্বপ্ন দেখে আজকে তৈরি হয়েছে। বিশেষ করে আমি আফরোজা তৈরি হয়েছি, যে স্যার ট্রেনিং করে এমডি ফার্মাসি স্যার। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই টিমটাতে আমার লিডার না হতে পারে, টিমটাতে প্রত্যেকটা সিনিয়র লিডার প্রতি। পাশাপাশি আজকে না বলে না হয় এমন একজন ম্যাম, যে মানুষটা আমার কোনো লিডার না, যাকে দেখে আমি টিআরসি থেকে সেমিনার থেকে শুরু করে আজকের পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত যার সাথে আমার কথা হয়েছে নিজের টিমের মতো। আমি আসলে 2 থেকে 3 জন 8 স্টার আছে, কিন্তু আমি ওই ম্যাডামকে 8 স্টার বলি। পাশাপাশি এই ম্যাডামের স্কিটে যে মানুষটা আমারই এলাকার ম্যাম লিমা ম্যামের যেন পাশাপাশি আজকে আমি কৃতজ্ঞতা জানাই আমার টিম মেম্বার 2 স্টার থেকে ধরে 6 স্টার করতে, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র পিভির কারণে আজকে এই জায়গাতে আমি অবস্থান করছি, তাদের পরিশ্রমে, তাদের পিভির কারণে আমি এই জায়গাতে আসতে পারছি। তো তাই স্যার অবশ্যই বলেছেন আমার অনুভূতিটা শেয়ার করবো। আসলে অনুভূতি বলতে হ্যাঁ এখানে অনেক শেয়ারিং বা অনেকের 2 মাস 3 মাস হয়েছে, অনেকে শেয়ারিং লাইভে শুনছেন, কিন্তু
সবচেয়ে বড় লিডার আসলাম, কিন্তু যখন বলেছিলাম ভাই আমার 1.5 লাখ টাকা লাগবে এখানে কাজ করতে হবে, তখন বলছেন ঠিক আছে বুঝে দে। তখন আমি আমার লিডার ইসাক স্যার, আশিক স্যার এবং ওই সাদিকুল স্যারকে নিয়েছিলাম। বিশ্বাস করেন আমার ভাইয়া টাকা কেন দিবে, ওদের সামনে আমাকে অনেক অপমান বলেছেন আমার কোনো যোগ্য নাই, আমার কোনো স্কিল নাই, আমি পারবো না, বলেছেন আমি নাকি এজেন্টে কিছু পারবো না। বিশ্বাস করেন তখন আমি একটা জিত নিয়েছি, যে ভাই লিডার মেহমানের সামনে আমাকে অপমান করে, যে ভাই টাকা দিয়ে না সাহস দিত ছিল, ওই ভাই আমাকে সাপোর্ট করে না। বিশ্বাস করেন সেদিনের জিত নিয়ে আমি শুরু করেছি বিধান আজকে আলহামদুলিল্লাহ। ও ভাইয়া বলছিলাম পারবো না, 3 লাখ টাকা, বিশ্বাস না হলে আশিক স্যারকে জিজ্ঞেস করেন, স্যারের সাথে 3 লাখ টাকা চ্যালেঞ্জ করেছিলেন। আমি এই জায়গাতে সফল হতে পারবো না, আমি এই জায়গাতে কাজ করতে পারবো না। আমি আজকের দিনে প্রাউড ফিল করি, আজকে আমার ভাইয়া মাস্টার কমপ্লিট করে টিচার মাত্র 20 থেকে 30,000 টাকা ইনকাম করে আজকে আমি আলহামদুলিল্লাহ এই মাসে প্রায় 60,000 প্লাস ইনকাম করতেছি। ফ্যামিলির ভালো চাই ছেলেমেয়ে, কিন্তু টিয়াংশি যে ভালো ওরা জানতো না। যেমন শুরু করেছিলাম আমার ভাইয়ের 10 টাকা খুঁজলে 100 টাকা দিত, ওই ভাইয়া আশিক স্যারের চিনেন ওই ভাইয়াকে, ওই ভাইয়া আমাকে টিয়াংশি করতে বাধা দিয়েছিল। টিয়াংশি শুরু করার সময় রেট দিয়ে কেউ সাপোর্ট করেন, নিজ থেকে লাভ দিয়ে। আপনাদের এলাকায় কি বলে জানি না, মানে দানের সুদ দিয়ে আমি 10,000 টাকা দিয়ে পুষ্টি দিয়ে শুরু করেছিলাম। আর অনেকে এখানে 4 স্টার হয়ে 4 স্টার নিয়ে 5 স্টার নিয়ে কাজ করেন না। আমার চিন্তা ছিল ফ্যামিলি অবহেলা করছিল, আমার চিন্তা ছিল ফ্যামিলি আজকে বলছে টিয়াংশি খারাপ না, কিন্তু আমি ট্রেনিং করছি, আমি জানি টিয়াংশি কি। বিশ্বাস করেন যখন আমি ফ্যামিলি বাধা দিয়েছিল 1 মাস টিয়াংশিতে মানে শুরু করার পরে অফিসে আসা যাওয়া করছি, রমজান মাস ছিল, আমার পাশের বাড়ির চাচাতো ভাইকে আমি সুযোগ দিয়েছি। যখন গিয়েছিলাম, হ্যাঁ আমাদের গ্রামের একসাথে 2টা ছেলেমেয়ে দেখতে পারে না, আমি আমার লিডারদেরকে নিয়ে ফলাফি গিয়েছিলাম। ওই দিনে আমার বাড়ি থেকে অনেকে অনেক কথা বলেছিল। বিশ্বাস করেন সেদিন রাতকে আজকে এই জায়গাতে আসছিলাম, আজকে আমি আমার মায়ের দুয়ার কারণে কিন্তু এই জায়গাতে আসলাম। সেদিনের বাড়ি আমাদের এলাকায় হাসিয়ে দেওয়া বলে প্রায় 4 থেকে 5 হাত লম্বা। ওই দাদি আমাকে খুব করেছিল, একটির জন্য আমি কিন্তু বেঁচে গিয়েছিলাম। সেদিনের রাত্রে জিদ করে বের হয়ে আজকে 1.5 বছর বাসাতে যাইনি, যে সিদ্ধান্ত নিয়েছি যখন সফল হবো আমি যাবো না, ওরা নিয়ে যাবে। হ্যাঁ 1.5 বছর পরে ফ্যামিলি বাধা দিয়েছিল, সবাই আমরা ব্যবসা বলি না। হ্যাঁ আমি আজকে দিনে লজ্জা হচ্ছে সবার সাথে বলতে, আমার ভাই বলেছিল আমি অন্য ব্যবসা নাকি করি, আমার মারফতের ভাইয়া, কিন্তু আমি জানি আমি ব্যবসা কিসের করি। আজকে নবীদের ওয়াইফে যদি ব্যবসা করি না করতে হবে ব্যবসা করি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যখন শুরু করেছিলাম বিশ্বাস করে ফার্স্ট লেভেলের ঠিক আছে, আমি কিন্তু হ্যাঁ আমি মুসলিম ঘরের মেয়ে, আমি পর্দা চিনতাম না, আমি টপস পরে গিয়েছিলাম, কিন্তু ওই টিয়াংশি আমাকে পরিবর্তন করেছে। অনেকে বলে টিয়াংশিতে আসলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়, অনেকে বলে টিয়াংশিতে আসলে নাকি ছেলেরা খারাপ হয়ে যায়। আজকে আমি মুসলিম করে মেয়ে হয়ে বলতে পারি আমার ফ্যামিলি শিখায় ইসলামিক দিক নির্দেশনা, কিন্তু টিয়াংশির কারণে আজকে হাত মোজা পা মোজা ধরে সবকিছু করতে পেরেছি। বিশ্বাস করেন যখন 1.5 বছর হয়ে গেছে ফ্যামিলি চারি নাড়াবাড়ি আসছি, বিশ্বাস সিলেটে আমার টিম হয়েছে, অনেক কষ্ট হয়েছে। কুলারা 6টার সময় ফজর নামাজ পড়ে বাসা থেকে নাড়াবাড়ি থেকে বের হতাম সিলেট আসতে, গাড়ি বাজার ছিল না, অনেক কষ্টের পেটে করে আসতাম। সকালকে এত সকাল খেয়ে উঠতো না, খালি পেটে আসতাম, গাড়িতে বয়ে খালি পেটে দেখা অনেকদিন বমি করেছি। বিশ্বাস করেন সিলেটে এসে একটা সিঙ্গারা খেয়ে সারাদিন চলে ক্লোজিং দিয়ে ফোরাম দিয়ে বাসায় চলে যেতাম। বিবেকের কাছে বাধা দিত যে সারাদিন অফিসে ছিলাম কেমনে গিয়ে ভাত খাবো, মামাদের বলতো যে ভাত খাইছো নি, বিবেকের কাছে বাধা দিয়ে বলতাম হ্যাঁ খেয়েছি, কিন্তু বিশ্বাস করেন একটা সিঙ্গারা খেয়ে সারাদিন ছিলাম। কিন্তু ওই দিনের কষ্ট আমি ভাবছিলাম আজকে উপাস ছিলাম, একদিন না খেয়ে থাকতে পারি, অনেক দিন। বিশ্বাস করেন আমার কুলাউড়া অফিস থেকে যমুনা যেতে 15 টাকা বা 10 টাকা ভাড়া লাগে, ওই জায়গাতে হাঁটিয়ে 10 টাকা বাড়িতে করি 5 করে, কিন্তু হাঁটিয়ে গেছি, তবু আমি কমটা হাল ছাড়ছি না। আজকে হ্যাঁ সফলতা 3 বছরে আসতে পারতে। অনেকে বলবেন যে 3 বছরে অনেক টিম হয়েছে জড়ে গেছে, অনেক টিম হয়েছে জড়ে গেছে, কিন্তু আমি কখনো জড়ে যাই না। আমার বিশ্বাস ছিল আমি লেগে থাকলে একদিন আমি সফল হব।
গুলো সবাই আমার অনেক মানে আশা থেকে বাবা মার কাছে থেকে বড়তে আজকে টিআরসি কারণে শুধু আমি ফ্যামিলির কাছে না টোটাল মঞ্চের কাছে একজন খারাপ মেয়ে হিসেবে স্বীকৃত। কিন্তু আমি বিশ্বাস করি ওই মেয়ে খারাপ কি করতেছে সফল হবো ওই মেয়েকে ইনশাল্লাহ দিবে। আজকে সবাইকে আমি আশিস সালকে দেখাচ্ছি, দেখেন ভাই আমার ভাইয়ের কল দিয়েছে, একটা সময় ফ্যামিলি বাধা দিয়েছে, ওই ভাইয়ের বাড়ি থেকে বের করে দিছে। আজকের দিনে বিশ্বাস করেন প্রতিনিয়ত খালি কল দেয় যে বাসায় যাবো বাসায় যাবো, কিন্তু আজকের দিনে কেন আজকের আশা সাকসেস, আজকে আপনাদের সফল যে ভাইয়া বাধা দিয়েছিল একটা সময় বলেছিল বাড়ি থেকে বের করে দিয়েছিল আমি খারাপ আমি অন্য ব্যবসা করি। 2 মাস আগে হ্যাঁ ওই নাজিম স্যার ছিলেন এখানে বিবিএস প্রোগ্রাম ছিল শুধু আমার ভাই স্টক করেছিল, কিন্তু হসপিটালে যে ভাই আমাকে বাড়ি থেকে বিদায় করেছিল ওই ভাই হসপিটালে আমার খালি সুস্থ হয়েছে। বলতে চাই আপনার ফ্যামিলি বাধা দিবে, অনেক বোনকে অনেক কথা বলবে, অনেক ভাইকে অনেক কথা বলবে, ওইটা বলতে চাই বিশ্বাস করে টিআরসি কি শুধু 7 স্টার র্যাঙ্কে আসেন, শুধু একটু করে একটা অ্যাচিভমেন্ট তৈরি করেন। আজকে আমি মেয়ে হয়ে প্রাউড ফিল করি। আজকে 2 দিন আগে আশিক স্যার আমার এলাকার মানুষের নাম্বার দিছে, উনি আমাকে কল দিয়ে যেভাবে সালাম দিচ্ছে আমি বলি ওই মেয়েকে একটা সময় আমার এলাকার মানুষ অবহেলা করে। আমার ভাইয়া একটা কলেজের টিচার, ওই ভাইয়া একটা সময় অবহেলা করতো, ওই ভাইয়ের প্রতিটা স্টুডেন্ট পাইলট হয়ে বলে আমার বোনের মতো হয়ে দেখো, অলরেডি আমার বাড়ির স্টুডেন্ট এখানে বসে আছে, অলরেডি এখানে আমার বাড়ির স্টুডেন্ট হ্যাঁ ওনার বাড়ি খোলা। অনেক সবসময় বলেন ম্যাডাম আপনার বাড়ি শুধু আমাদের কথা বলেন, আমার আপনার কথা বলেন আপনার মতো হতে, কিন্তু একটা সময় তো আপনার বাড়ি আপনি অবহেলা করছো। তার মানে ওইটা বলতে চাই ভাই বোন অনেক কষ্ট হবে, সফলতা এমনি এমনি আসে না, যা শুরুটা করেন এবং কে কি বললো সেটা মুখে না বলে সফলতা দিয়ে দেখে দেন। আজকে যদি আমি মেয়ে হয়ে আজকে এই জায়গাতে আসতে পারি, আজকে যদি আমি মেয়ে হয়ে এত কিছু স্যাক্রিফাইস করে এই জায়গাতে সফল হয়ে বাবা মাকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তৈরি করতে পারি। হ্যাঁ একটা সময় বাইরে বলেছিল খারাপ, আজকে তো বলছে ভালো। ফ্যামিলি বংশে 10 জনে বলবে খারাপ, 100 জনে বলবে খারাপ, কিন্তু আপনাদের মতো সফল হলে 1000 জনে বলবে ভালো। তো আপনি আসলে আপনাকে খারাপ হবে। আমি সেদিনে জিত দিয়েছিলাম, হ্যাঁ আমার ফ্যামিলি বলতেছে টিআরসি খারাপ আমি খারাপ, কিন্তু এমন ভাবে নিজেকে তৈরি করবো টোটাল সমাজ হবে আপু যাচ্ছে আসবে। আজকে আলহামদুলিল্লাহ আমি আজকে বলতে চাই না আসলে 3 বছরে আমার এই সফলতা, কিন্তু আজকে দিনে অনেকের সর্বশেষ একটা কথা বলতে চাই যে প্রায় 6 থেকে 7 মাস আগে কুমিল্লাতে লিডারশিপ ট্রেনিং হয়েছে। এখানে ইসমা ম্যাম থেকে ধরে সুবর্ণা ম্যাম থেকে ধরে অনেকে ছিলেন, জুমা ম্যামও ছিলেন, বলেছিলেন নাসিম স্যারের টিমের কোনো মেয়ে যদি অ্যাচিভার সবার আগে হয় আমি হব। আমি সেদিনে তারা জুড়ে বলছি যে আমি প্রকাশ করলাম, সেদিনে আমি একটা দিন দিয়েছি নাসিম স্যারের না টোটাল টিমটাতে পারে কোনো মেয়ে অ্যাচিভার হয় যদি আমি শুধু আজকে আমি না আমার টিমে 5 জনকে নেপাল করে আমি কাজের প্রমাণ দিচ্ছি বিশ্বাস করেন। আমি শুধু এই নফার জীবনের সামনে চাইনা তুই আসছে, আমি শুধু একা না আমার টিমকে নিয়ে এই জায়গায় আসতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেটার টিএস বেটার।